হ্যাঁ, bbc.com মাই ইউটিউব চ্যানেল এখন সরাসরি খবর সম্প্রচার হয়ে যাইবে। এইমাত্র খবর পাওয়া গেছে যে কুমিল্লা থেকে এক মশার লগে 4-5টা গরু সংঘর্ষ হইয়া এখনই আহত হইয়া 6,000 মানুষ মেডিকেলে ভর্তি হয়ে গেছে আর 20,000 মানুষ কয়বের তলে চলে গেছে। এখন ঢাকার থেকে আমাদের এক সাংবাদিক সে প্রচার করিয়ে দিয়েছে এখন আওয়ামী লীগ বিএনপির লগে একটা সংঘর্ষ হয়েছে, 6,000 মশার লগে মারামারি করিয়া 200 আওয়ামী লীগের লোক আহত হইয়া নিহত হইয়া কবরে গেছে আর 300 বিএনপির লোক আহত হইয়া নিহত হইয়া কবরের মধ্যে চলে গেছে। মেডিকেল থেকে খবর আসছে যে যারা আহত হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দিতে আছে ঠিকভাবে, কিন্তু তারপরে না বাঁচা অবস্থা। এখন রংপুরেতে কিছু পিঁপড়ার লগে সংঘর্ষ হয়েছে, মশার লগে সংঘর্ষ হয়েছে, মুখামুখি সংঘর্ষ করে কয়েক হাজার মানুষ মরে গেছে, কয়েক হাজার দোকানপাট জ্বালাই পুরাই শেষ করে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে 2,000 পুলিশ এক লগে ছাপা হইয়া মারা গেছে। এখন আমেরিকার থেকে খবর আসছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রে সেই ডোনাল্ড ট্রাম্প সে বলছে এই বাংলাদেশে একটা যুদ্ধ ক্ষেপণাস্ত্র পাঠাই দেবে, কিন্তু ক্ষেপণাস্ত্র একটা পাঠাইলে কিন্তু হইবে না, আরও পাঠাইতে হবে। কয়েক হাজার মশা মিললে একসঙ্গে বৈঠক করিয়া তারা বলছে যে এখনই আমরা যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করছি, এখন আমরা মাঠের মধ্যে নেমে যাব। মশা আর মাছি তারা একত্রিত হইয়া এখন বাংলাদেশের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি করিয়ে দিয়েছে। এই উদ্বেগে এখন মাননীয় প্রধানমন্ত্রী সেও একটা উদ্বেগের মধ্যে পড়ে গেছে। মশাকে কি ফিলে থামাবে, মশাকে কি ফিলে থামাবে, কোনো থামানোর কোনো কায়দা নাই। কয়েক হাজার গরু এখনই যাইয়া ঢাকা কমলাপুরে রেলওয়ে স্টেশনে হামলা করিয়ে কয়েক হাজার ট্রেনকে উল্টেই ফেলাই দিয়েছে। খবর পাওয়া গেছে সুন্দরবনের মধ্যে হাতির লগে বাঘের লগে সংঘর্ষ হইয়া কয়েক হাজার র্যাব মারা গেছে, কয়েক হাজার বিডিআর মারা গেছে, কয়েক হাজার পুলিশ মারা গেছে। এরপরে জঙ্গলি বাহিনী যারা আছে তারা মরিয়ে গেছে। এই এরপরে পিঁপড়া বাহিনী যাইয়া হাতিকে থামাই দিয়েছে। এই এরপরে মশা বাহিনী যাইয়া ওই মনে করেন যে মশা বাহিনী যাইয়া ওই বাঘকে উড়াই লইয়া এই এরপরে এই জঙ্গলের মধ্যে সব নীরবে নিবৃত্তিতে জঙ্গলগুলো ছাপা করিয়ে ফেলাইছে। হ্যাঁ, সিলেট থেকে সেই খবরটা আসছে, সেখানে মনে করেন চায়ের বাগানের মধ্যে কয়েক হাজার মশা মাছি মারামারি করিয়া এই এরপরে চায়ের বাগান তছনছ করিয়ে ফেলাইছে। যারা চায়ের বাগানে চা পাতা তুলতে গেছে তারা মনে করেন যে ওই লাফাই লাফাই মারা গেছে। এরপরে ওই ফায়ার সার্ভিস যারা আছে তারা টিম যাইয়া এই বাহিনীগুলোকে উদ্ধার করছে, উদ্ধার করিয়া মেডিকেলের মধ্যে ভর্তি করছে, ভর্তি করে সবাইকে ট্রিটমেন্ট দেওয়া হইতেছে। কিন্তু এখনও কোনো খবর আসে নাই, যারা যারা নিখোঁজ হয়ে গেছে কোনো ধরনের খবর আসে নাই। ঢাকাতে নাকি আজকে বাণিজ্য লইয়া মারামারি বাজছে, এই মনে করেন মারামারি বাজছে। তারপরে হয়েছে মশা মাছিতে মিটিং করছে যে ঢাকার মধ্যে কোনো ধরনের মারামারি হওয়া যাবে না। হ্যাঁ, ঢাকার থেকে যখন মশামাছি মিটিং করে তারা বলছে যে আমেরিকার থেকে যুক্তরাষ্ট্র থেকে একটা ওই অ্যাম্বুলেন্স পাঠাই দেবে, যারা মারামারি করে আহত হইতেছে তারা মনে করেন যে মেডিকেলে লওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স পাঠাই দেবে। যাই হোক, যে কথা বলছি আসি, মনে করেন যে খবরটা আমরা সরাসরিভাবে প্রচার দিতে আসি, সমস্যা নাই। যুক্তরাষ্ট্রের মধ্যে এখন একটা সংঘর্ষ বেজে গেছে। যুক্তরাষ্ট্রের মশাগুলো সবাই একত্রিত হইয়া এখন মারামারির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। বাংলাদেশ থেকে যত বড় মাছি আছে, যত ধরনের পিঁপড়া আছে, যত ধরনের মশা আছে, সবাই একত্রিত হয়ে মারামারির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ইন্ডিয়ার থেকে যত মশামাছি আছে সবাই মারামারি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এখন পুরো বিশ্বের মধ্যে যদি মশামাছি এইভাবে মারামারি শুরু করে দেয়, মানুষ বসবাস করার জন্য খুব সমস্যা হয়ে যাইতেছে। এই বিষয় নিয়ে কারো মাথা ব্যথা হইতেছে না, কেউ থামাইতে পারতে আসে না। কারণ কি, মশার যে শক্তি, এই শক্তির লগে কেউ পারতে আসে না। তাই এরপরে মশা এক উদ্বেগ শুরু করে দিছে। এই উদ্বেগের মধ্যে সব মানুষগুলো একত্রিতভাবে সমস্যার মধ্যে পড়ে গেছে। এখন আমি বলতে চাইতেছি, আমাদের যে সাংবাদিক আছে সে আমাদেরকে প্রচার দিয়ে দিছে এখনই নাকি তারা যুদ্ধের মধ্যে নেমে যাবে। এরপরে ইটালির থেকে খবর আসছে যে ক্ষেপণাস্ত্র পাঠাইবে 10,000, এই এরপরে যুক্তরাষ্ট্রের থেকে পাঠাবে 20,000, এই এরপরে ইন্ডিয়ার থেকে পাঠাবে 30,000, এই এরপরে পাকিস্তান থেকে পাঠাইবে 40,000। এই এরপরে মশাই বলতে আছে এই ক্ষেপণাস্ত্রকে আমরা উড়াই লই চলে যাব। এই মুহূর্তে খবর পাওয়া গেছে রংপুরেতে কয়েক দফায় আন্দোলনে তারা মিছিলে নামছে, এরপরে হরতাল ডেকেছে। হরতাল ডেকে বলছে কোনো ধরনের গাড়ি ঘোড়া চলা যাইবে না, কোনো ধরনের বাস, কোনো ধরনের ট্রাক, কোনো ধরনের সাইকেল, কোনো ধরনের মোটরসাইকেল, কোনো কিছু চলা যাইবে না। দোকানপাট যা আছে সব বন্ধ থাকবে 6 দিনের মাথায়। এরপরে এই মশার আন্দোলনে কোনো মানুষ বাইরে বাইরেতে পারতে আসে না। মশার
কামড়ের চোদনে ডেঙ্গু ছড়াই গেছে পুরো বাংলাদেশের মধ্যে। ডেঙ্গু সব জায়গায় ছড়াই গেছে, মশারি টাঙ্গাইলেও কোনো কামায় না মশা, তারপরেও এর ভিতরে ঢুকেই যাইয়া পুট্টুত করে যখনই কামড় দেয় তখন ওমা করে চিল্লাই উঠে ঘুম থেকে। এই ঘুম থেকে চিল্লাই উঠে এই যুদ্ধ কেউ থামাইতে পারতে আসে না। এত কোম্পানি আছে যেই কোম্পানিগুলো এখন কয়েল বানাইতেছে, কয়েলগুলো ডুপ্লিকেট কয়েল। এই কয়েল দিয়ে মশাকে থামানো যাইতেছে না, কারণ মশা ক্ষেপণাস্ত্র লইয়ে সবার কাছে হামলা করতে আছে। এখন আমরা বলতে আছি, আমাদের সাংবাদিক সে বলতে আছে এই এই থামানো যাবে না কোনোভাবেই। এরপরে সরকার সেই মিটিংটা করছে, এখন নাকি মশাই বলতে আছে সরকারের মিটিং আমরা মানি না, আমরা বাংলাদেশ জুড়ে একটা আন্দোলন সৃষ্টি করে দেবে। একটা 6 দফায় একটা আন্দোলন সৃষ্টি করে দিয়েছে, এর মধ্যে কোনো ধরনের এই সহিংসতা আমরা দেখতে আসি না। হ্যাঁ, আমি বলতে চাইতেছি যে ভাইয়া, এখন আপনারা এই সরাসরি প্রচারটাকে দেখবেন, সবাইকে শেয়ার করে দেবেন, সবাই দেখতে হইবে। এই প্রচারটাকে আপনারা একেবারে বাংলাদেশের মধ্যে সব জায়গায় ছড়াই ছিটাই দেন। আমার খবর এখানেই শেষ করলাম। পরবর্তী খবর দেখার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন।